মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে যিনি বাংলাদেশের গৃহবধূ ছিলেন, 9 বছর স্বৈরাচারের সাথের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাজপথে আপসের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন, সেই আমাদের আপসের নেত্রী, যিনি এখনো বাংলার মানুষের সঙ্গে রয়েছেন, যিনি এখনো বিএনপির নেতা কর্মীদের জন্য বাংলার মাটি ত্যাগ করেন নাই, সেই আমাদের আদর্শের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে এবং যিনি 10,000 মাইল দূর থেকে যার নেতৃত্বে আমরা গণতন্ত্রের স্বপ্ন দেখি, যার নেতৃত্বে আমরা এই বাংলার জমিন থেকে এই লুটেরা সরকারকে উদ্ধার করার স্বপ্ন দেখি, যার নেতৃত্বে আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখি, সেই আমাদের আদর্শের নায়ক আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলায় নেতা কর্মীদের যে সমস্ত নেতা কর্মীরা কারাগারে ছিল, যে সমস্ত নেতা কর্মীরা আহত হয়েছে, যে সমস্ত নেতা কর্মীরা নির্যাতন হয়েছে, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের এক নেতৃত্ব, যিনি বাংলাদেশের যুবরাজ নামে খ্যাত ভাই উপস্থিত রয়েছেন, যুবদলের ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে এই আলোচনা সভার আমার সহযোদ্ধা সভাপতি মির্জা মুজফ্ফর বাবু, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক, আজকের যিনি এই মিটিং পরিচালনা করছেন, সঞ্চালনা করছেন, অত্যন্ত দক্ষ সংগঠক মির্জা মুরাদুজ্জামান সহ জেলা যুবদল, থানা যুবদল, শহর যুবদল এবং বিভিন্ন থানা থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ, সবাইকে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমাদের প্রিয় নেতাকে বলতে চাই, টুকু ভাই, আমরাও নদী ভাঙ্গন এলাকার মানুষ, আমরাও নদীর সঙ্গে লড়াই করেছি, বারবার বাড়ি ঘর ভেঙেছে, তারপর আমরা বাধা সোজা করে দাঁড়িয়ে ফেরার চেষ্টা করেছি। আমাদের অনেক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। গত 28 তারিখের আন্দোলনের পর থেকে 851 জন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিল সিরাজগঞ্জে এবং যুবদলের নেতা কর্মী রয়েছে প্রায় 200-এর কাছাকাছি। তাই আমি কিন্তু ভাইকে বলতে চাই, আমরা যেমন নদীর সঙ্গে লড়াই করেছি, আপনিও এই যমুনার সঙ্গে কিন্তু লড়াই করে নেতৃত্ব বের করেছেন। আপনারা কিন্তু মাঝখানে শুধু সিরাজগঞ্জের এবং টাঙ্গাইলের মাঝখানে শুধু নদীটা রয়েছে, তাই আপনার সঙ্গে কিন্তু আমাদের হৃদয়ের সম্পর্ক। আপনার নেতৃত্বে সিরাজগঞ্জের যুবদল যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রামে ইনশাআল্লাহ গর্জে উঠবে। আমি এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।